বাইরে ভাই, ঢাকা এত বড় বড় বিল্ডিং আগে কখনো দেখিনি। আর আপনারা কেউ কিন্তু আমার মতন রিস্ক নিয়ে রাস্তা পার হন না। আর এদিক দিয়ে আমরা নাস্তা ইচ্ছা মতন খাইয়া রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। সো আজকের ব্লগটা একটু অন্যরকম হওয়ার কারণ কি আপনারা তো বুঝতেই পারছেন। তো আজকে কিন্তু আমি মূলত কোনো মাল আনতে যাচ্ছি না। আজকে যাচ্ছে আমার সাথে যে যাচ্ছে ওই যে জিহাদ, আর কিছু মেডিকেল করার জন্য। তো এখন কিন্তু আমি চলে আসছি হোমনা বাস স্ট্যান্ড। আমরা যেহেতু সকাল সকাল বের হয়ে গেছি বাসা থেকে, তো আমরা তো আর নাস্তা করে আসি নাই। তো এখন আমরা চলে যাব নাস্তা করতে। তো নাস্তার দোকানে ঢুকে দেখি ওরে বাবা রে বাবা, আয়নার যে অবস্থা। তো আয়নার যেরকম অবস্থাই হোক, দোকানের অবস্থা ভালোই ছিল। তো আমরা আর বেশি কথা না বাড়াইয়া আমরা মনে করেন যে দোকানওয়ালা মামারে বইলা দিছি যে আমাদেরকে পরোটা দেন। তো মামাও আমাদের তাড়াহুড়া দেখা মামাও আমাদেরকে ফার্স্টে আমাদের পরোটা গুলো বাইজে আমাদেরকে পরোটা দিয়ে দেয়। আর এদিকে আমরা নাস্তা মাস্তা খাইয়া একবার রওনা দিয়ে দেই গরুপুরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা যেভাবে রাস্তা পার হইতেছি আপনারা কিন্তু এইভাবে পার হইেন না। আপনারা রাস্তা পার হলে ফুট ওভার ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হইেন। আর এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আমরা যে বাস দিয়ে যাবো এই বাসে আইসা বৈশা পড়ি। আর বাস থেকে কিন্তু বাহিরের আবহাওয়াটা খুব সুন্দরই লাগছিল মাশাআল্লাহ। আর এদিক দিয়ে বাস কিন্তু স্টার্ট করে দেয়। আর বেচারা মনে হয় 2-3 মাস ধরে ঘুমায় না, তাই বাস আইসা ইচ্ছা মতন ঘুমাইতেছে। ওর ঘুম দেখতে দেখতে আমরা এদিক দিয়ে চলে আসি ঢাকা। তো বড় যে কাছের বিল্ডিংটা দেখতেছেন, মূলত আমরা এই বিল্ডিং এই যাব। এদিকে আমরা বিল্ডিং এর ভিতরে আসে লিফট থেকে নেমে যাই। তো লিফট থেকে নেমে এখন আমরা চলে যাব আমাদের অফিসে। আর এদিকে আমরা অফিসের সামনে এসে দেখি যে অফিসের ভিতরে কেউ নাই। তো এখন আমরা অফিসের ভিতরে ঢুকে যাব। তো অফিসের ভিতরে ঢুকিয়া মূলত আমরা কল দেব যে আমরা যার কাছে আইছি ওই ভাইয়ের কাছে। ওই ভাই আবার বলতেছে যে তোমরা 5 মিনিট বসো, আমি আসতেছি। তো এখন আর কি করার, ভাই যেহেতু বলছে 5 মিনিট বসতে, আমরা তো বসতেই হবে। তো এর ভিতরে আবার আমি চলে যাই একটু বাইরে ফ্রেশ হইতে। তো আমি আবার এদিক দিয়ে হাত মুখ ধুইতে নাকি ভাই চলে আইছে। আর ভাই এদিক দিয়ে আমাদের অল ডকুমেন্ট আমাদের কাছে বুঝিয়ে দেয়। সো আমরা যেহেতু আমাদের ডকুমেন্ট বুঝে পাই, তো আমাদের আর এখানে কোনো কাজ নাই, তাই আমরা চলে যেতেছি আমাদের বাড়িতে। তো আসার পথে আমি আবার কিছু মাল নিয়ে নেই রোজমেরিনাস মার্কেট থেকে, যেই কারণে আমাদের এত রাত হয়ে যায়। তো আমাদের ভিডিও এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।